जमी के बहारों सभी दिमनाओ हुजूर आ गए उठो गम के मारो चलो बेसहारो खबर ए सुनाओ हुजूर आ गए আপনারা বলেন हुजूर आ गए 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 हुजूर आ हुजूर आ गए हुजूर आ गए अना खानिराला उजीसन वाला ओ सारे रसूलों का सुल्तान आया अना खानिराला उजीसन वाला ओ सारे रसूलों का सुल्तान आया अरे कजगुला हो अरे बादशाह हो निगाह झुकाओ हुजूर आ गए हुजूर 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 आ गए हुजूर आ गए हुजूर आ गए हुजूर आ हुजूर आ गए हुजूर आ गए वो चार सू रहमतों का बसेरा उजाला उजाला सवेरा सवेरा वहाँ चार सू रहमतों का बसेरा उजाला उजाला सवेरा सवेरा हलीमा को पूछी खबर आमिना की मेरे घर में आओ हुजूर आ गए 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 जहां में सना में हबीबे खुदा का मीलाद है सरवरे अंबिया का जहां में सना में हबीबे खुदा का मीलाद है सरवरे अंबिया का नबी के गदाओ एक दूसरे को गले से लगाओ हुजूर आ गए हुजूर आ गए हुजूर आ हुजूर आ गए हुजूर आ गए अल्लाहुम्मा সংক্ষেপ করব সংক্ষেপ করার আগে দুটো কথা আপনাদেরকে বলে যাই আমাদের যেমন দুনিয়ায় সম্পর্ক আছে আল্লাহর জান্নাতেও সম্পর্ক থাকবে তো ইনশাআল্লাহ আমি যদি জাহান্নামে যাই আপনারা খুশি হবেন আপনি জাহান্নামে গেলে আমি খুশি হব তাহলে দুনিয়াতে একসাথে আছি আল্লাহর জান্নাতেও তো একসাথে থাকবো বলেন ইনশাআল্লাহ আপনাদেরকে বলে যাব আপনারা নামাজটা পড়বেন কি পড়বেন নামাজটা আপনাদের জন্য নামাজ মাপ নাকি বলেন তো
আপনারা সব কাজে ফার্স্ট, নামাজে পিছিয়ে থাকেন কেন? ওটা ফার্স্ট হতে পারে না? আপনারা নামাজটা পড়বেন, যুবক যিনারা আছেন আপনারা নামাজটা পড়বেন, নামাজ মাপ নেই, নামাজ পড়বেন। আর একটা কথা আপনাদেরকে বলে যায়, সেটা হলো ফুরফুরা শরীফে আপনারা যান, আমাদেরকে মহব্বত করেন, আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে প্রেম করেন। ফুরফুরা শরীফে আপনারা যান, সবজি চাষ করেছে, বলছে হুজুর আপনার জন্য প্রথম সবজির ফসলটা নিয়ে এসেছি। ভেরি করেছে, ভেরি বলছে হুজুর আপনার জন্য প্রথম মাছটা, সব থেকে বড় মাছটা আপনার জন্য নিয়ে এসেছি। হুজুর আপনার জন্য এই সুন্দর 1 কেজি আপেল নিয়ে এসেছি। পকেটে করে 500 টাকা নিয়েও গেছে, মুসাফা করে 500 টাকা মুসাফাও করে নজরানাও দিচ্ছে। হুজুরদেরকে দেন না? দেন না? হুজুর এসছে, হুজুরের জুতোটাও ঘুরিয়ে দিচ্ছেন, করেন না? তবে আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, এতে আমার কোনো আপত্তি নেই, আমার আপত্তি হবে কেন? তবে আমার এখানে একটা বড় আপত্তি আছে, সেটা কি জানেন? আপনি যেমন ফুরফুরার হুজুরের জন্য 1 কেজি আপেল নিয়ে গেলেন, 1 কেজি বেদানা নিয়ে গেলেন, 1 কেজি মুসাম্বিল লেবু নিয়ে গেলেন, আপনার ঘরে আপনার মুরব্বী বাপ আপনার আম্মাজানকে কখনো মুসাম্বিল 1 কেজি লেবু নিয়ে এসে দিয়েছেন? আব্বাজান আম্মাজান খাবেন? হুজুরকে খাইয়ে জান্নাত লিখে দেবেন নাকি নুকিয়ে নুকিয়ে? বুঝতে পারছেন না? বাংলায় আমার কথা বুঝতে পারছেন? হুজুরকে মুসাফা করে ফুরফুরায় যে দিলেন, ভাইজান আপনার জন্য নিয়ে এসেছে, চাচা জান আপনার জন্য 500 টাকা মুসাফা করে দিলেন। আপনি আপনার আব্বাজানকে কখনো দেন তো? আব্বাজান এটা রাখেন, আপনি আর তো খাটাখাটি করতে পারেন না, আপনার যেটা মন চাইবে আপনি কিনে খাবেন, দেন তো? যদি বলেন হ্যাঁ দিই, আলহামদুলিল্লাহ। যদি বলেন না দিইনি, হুজুরকে 500 নজরানা কি জান্নাত লিখে দিবি নাকি? ভেতর ভেতরে জান্নাতটা লিখে দেন। আপনি ফুরফুরায় যাচ্ছেন, বছরে 5 বার 10 বার যাচ্ছেন, দাদা হুজুরের মাজার জিয়ারত করছেন, করেন তো? আমি নিষেধ করব? কেন নিষেধ করব? হয় ওলি হও, নাই ওলির সাথী হও, নাই ওলির সাথে যে ছিল তার সাথে তুমি হও। হয় ওলি হও, নাই ওলির সোহবতে বসো, নাই ওলির সোহবতে যে আছে তার সোহবতে তুমি থাকো। আমার বলার উদ্দেশ্য, আপনি 10 বার কেন, আপনি 500 বার যান। তবে আমার বক্তব্য, এই গ্রামের কর্মস্থানে আপনার বাপের মাজারটা আছে, কখনো বছরে 1 বার জিয়ারত করেন? যদি বলেন হ্যাঁ করি, আলহামদুলিল্লাহ। যদি বলেন না করিনি, দাদা হুজুরের মাজার জিয়ারত করে কি মনে করছো জান্নাত চলে যাবে নাকি? আমার কথা কি আপনাদের এইবার অসুবিধা হচ্ছে? যে এতক্ষণ ঠিক ছিল, এইবার হুজুর কি শুরু করলো বলতে কি? আমি আবার বলছি, পাবারও কিছু নেই, হারাবারও কিছু নেই, আপনাদের মুখ থেকে কোনো কথা হবে না। আপনি চটলেও কি, আপনি পটলেও কি, আমার কোনো দেখার দরকার নেই। না বলতে পারেন এই হুজুরটা মনে হচ্ছে সেলসেলার একটু বাইরে চলে গেছে, সেলসেলার বাইরে তুই চলে গেছিস, মায়ের থেকে মাসির দরদ বেশি। হ্যাঁ, দাদা হুজুরের যেমন মুরিদ তুমি, আমিও দাদা হুজুরের মুরিদ, তবে তোর থেকে দরদ আমার বেশি, কেন আমার সম্পর্কে আবার দাদু জান হয়, আমার খুনের সম্পর্ক আছে, আমার থেকে তোমার দরদ বেশি। তবে আমার বলার উদ্দেশ্য যেটা হক সেটা তো বলতে হবে। আপনি ফুরফুরার দাদা হুজুরের মাজার 10 বার জিয়ারত করতে গেলেন, আপনার বাপের কবরটা জিয়ারত করেছেন? বাপের কবরটা 1 বার জিয়ারত করেন বছরে? যদি বলেন হ্যাঁ করি তাহলে ভালো, আর যদি বলেন না করিনি, তাহলে ফুরফুরার মাজার জিয়ারত করে কি মনে করছেন দাদা হুজুর জান্নাত চলে যাবে নাকি? এই পিছনে ভাইরা কি বলছেন, দাদা হুজুর জান্নাতে চলে যাবে? মনে রাখবেন, বাপ মা নারাজ, আল্লাহ রাসূল নারাজ। বাপ মা খুশি, আল্লাহ রাসূল খুশি। এই জলসার আখেরি দোয়া হবে না? এবারে তো আমার ছেলেরা বললো সারা রাত করেছে জলসা, সারা রাত হবে, আখেরি দোয়া হবে না? অনেক কটা হুজুরা দাওয়াত করেছে, অনেক কটা হুজুরা দাওয়াত করেছে। আরো যদি গোটা 6-7 দাওয়াত করে ফেলেন, সব হুজুরকে যদি ফুরফুরা থেকে নিয়ে চলে আসে, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, জানতে চাইছি, সব হুজুর যদি এসে দোয়া চাই, কবুল হবে? হতেও পারে, হতেও পারে না, গ্যারান্টি আছে কিছু? কোনো গ্যারান্টি আছে কি? হতেও পারে, নাও পারে। তাহলে আমার বলার উদ্দেশ্য, সন্তানের জন্য যখন বাপ মা দোয়া চায়, ওই দোয়া হতেও পারে, নাও পারে। না না, বন্দুকের গুলি মিস হয়ে যাবে, বাপ মায়ের দোয়া মিস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? খবরদার, খবরদার। আপনি হুজুরের জুতো ঘুরাবো বলে মানে মারছে, কোনোর হুঁত সাইড হয়ে যাচ্ছে, বুঝছেন না? জুতো যেন লাথি না লেগে যায়। কেন? হুজুরের জুতোয় লাথি লেগে গেলে কি হবে? বলছে বিয়াদবি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, হুজুরের জুতোয় লাথি লেগে গেলে নাই বিয়াদবি হয়ে যাবে। তুই যখন জলসায় এসেছিস, তোর বাপের জুতোয় লাথি মেরে 70 হাত দূরে ফেলেছিস, তো এটা বিয়াদবি হবে না?
অসুবিধা হচ্ছে আপনাদের? না মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, ছেড়ে দেন, টাইম হয়ে গেছে, টাইমও হয়ে গেছে। আপনাদের অসুবিধা হচ্ছে? 58 হয়ে গেছে, 2 মিনিট বাকি আছে। আমার পরে কে আছে? লিয়ে আসেন, আমার পরে যিনি আছেন লিয়ে আসেন। আসে নবীকে সালাম দেবো, দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? সকলে উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। এটা লাস্টে যে আপনাকে পকেটে রাখতে চাইবে, যে মুরিদ ফসকে যেন না যায়, জোয়ান ছেলেগুলো বিগড়ে যেন না যায়, ও এইসব কথা বলবে না। কি বললাম? যে আপনাকে পকেটে রাখতে চাইবে, যে জোয়ান ছেলেগুলো বিগড়ে যেন না যায়, ও বলবে ঠিক আছে বুঝলে, অসুবিধা নেই, একটু ঘুরিয়ে ঘাড়িয়ে নেবে, ঘুরিয়ে ঘাড়িয়ে নেবে। খবরদার, খবরদার বাপ মায়ের সাথে বিয়াদবি করবেন না। এখন কি হবে? হ্যাঁ, এখন তো আমার মুখ খুব পাতলা, জানেন তো, মুখে এসে যায় আমি খালি ঢোক গিলে নেপিয়ে দিই। বুঝতে পারলেন? বক্তা ওয়াজ করছে হারামের বিরুদ্ধে, বক্তাই হারাম কর, সুদে গাড়ি কিনেছে, লোনে গাড়ি কিনেছে। বুঝতে পারছেন? বক্তা এসে বলছে হারাম খাবে না, হারাম খাবে না, হারাম খাবে। আরে হারাম কর, তুই যে গাড়িটা কিনেছিস ওটাও তো লোনে কিনেছিস, ফাইন্যান্সে গাড়ি কিনেছিস, তো তোর মুখে হারামের রস সাজাই? ওই একটা কথা ওপরে থুতু ফেললে গায়ে পড়ে না, মুখে পড়ে। বুঝতে পারলেন? আমি যেন এইখানে দিয়েছে ঢোকগুলো নেবে যাবে, কেন আমার মুখ খুব পাতলা, জানেন তো। তবে হকটা বলতে হবে, এটাও তো সত্য কথা, ঠিক না ভুল বলবেন তো? হকটা বলতে হবে। বাপ যদি ইসলামের বেখিলাফ চলে বলতে হবে তোমার বাপ ইসলামের বেখিলাফ চলে, বলবেন না? না আব্বা জান তো ওইটা একটুখানি এইভাবে ঘুরিয়ে দিলে, আব্বা জান এইভাবে হারামখোর, কি ঘুরিয়ে দিবে? ইসলাম তোর বাপের জন্য ঘুরে যাবে? ইসলাম আর ইসলামের আইন সবার জন্য সমান কথা, ঠিক না ভুল বলবেন তো? খবরদার, আপনাদের কাছে অনুরোধ করব, বাপ মায়ের সাথে খবরদার খারাপ ব্যবহার করবেন না। বাপ মা নারাজ, আল্লাহ আল্লাহ রসুল নারাজ। বাপ মা রাজি, আল্লাহ আল্লাহ রসুল রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর জান্নাতে নিয়ে যেতে পারবে না, দরকার হয় রেকর্ডিং করলে। কোন হুজুর টুজুর আছে শোনাবি, মানে জুবায়ের সিদ্দিকী বলে গেছে, দাদা হুজুর তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। কোন হুজুর তোমাকে জান্নাত নিয়ে যেতে পারবে না যদি তোমার ব্যবহারে, তোমার আখলাকে তোমার বাপ তোমার মা তোমার উপরে নারাজ হয়। কোন হুজুর তোমাকে জান্নাত নিয়ে যেতে পারবে না। আজ যে আমরা কষ্ট করছি এই জায়গায় বসে, উদ্দেশ্য আমাদের কি? না, উদ্দেশ্য আমাদের একটা, যেন আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়, পরকালে যেন জান্নাত পায়, আখিরাতে যেন শান্তি পায়, এটা আমাদের উদ্দেশ্য কথা, ঠিক না ভুল? তবে আমি আপনাদের বলবো, জান্নাত পেতে চান, জান্নাত পেতে চান, আপনি আপনার ঘরে চলে যান। আপনার ঘরে আপনার বাপ আপনার মাকে আল্লাহ জান্নাত করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার জাহান্নাম ওটা বেশি দূরে নেই, ওটাও কিন্তু আপনার ঘরে আছে। আপনার বাপ আপনার মা আপনার জন্য জাহান্নাম, আপনার বাপ মা আপনার জন্য জান্নাত, আবার আপনার বাপ মা আপনার জন্য জাহান্নাম। মানে যেমন কর্ম করবে ওই রকম ফল পাবে। বুঝতে পারলেন? মুরব্বী বাপগুলো গিয়ে বলে আমাদেরকে, ছেলেরা আপনাদেরকে খুব ভালোবাসে, ছেলেরা আপনাদেরকে খুব মহব্বত করে, আমাদের সাথে বিয়াদবি করে, মায়ের সাথে বিয়াদবি করে। বউয়েদের কথাগুলো শুনে ছেলেগুলো মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বাপের সাথে খারাপ ব্যবহার করে। তুমি তো জাহান্নামী ছেলে, তুমি তো জাহান্নামী ছেলে। বুঝতে পারলেন? এবার বলবেন না সত্যি আমার আব্বা মা এই করে ওই করে, ওর জন্য আল্লাহর কাছে উনি জবাব দেবে, তুমি কি? তোমার বাপ যদি মাতালও হয়, তোমার বাপকে তোমাকে সম্মান করতে হবে। আমার কথা বুঝতে পারছেন না? শরিয়াতের কথা বলছি। তোমার বাপ যদি মাতালও হয়, তোমাকে সম্মান করতে হবে, তোমার বাপ। হ্যাঁ, ওর জন্য জবাব বাপ দেবে, ওর জন্য জবাব কে দেবে? ও বাপ দেবে। তুমি কি বিয়াদবি করবে? তবে মনে রাখবেন, আবার বলি, আম গাছ লেগিয়েছেন, আম গাছ, আমার কথায় আপনাদের অসুবিধা হচ্ছে কারণ? আম গাছ লেগিয়েছেন আর বলছেন আপেল খাবো, আম গাছে আপেল হয়?
লাগিয়েছেন তো আম গাছ, ওখান থেকে কি আসবে? আমি বলছেন না না আঙ্গুর খাবো। লেগিয়েছিস তো আম গাছ, আঙ্গুর আছে? আমার বলার উদ্দেশ্য হচ্ছে যেমন কর্ম করবে ওই রকম ফল পাবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ভাইকে কেউ আনতে গেছে, আবার পরে কি আছে আনতে গেছে কেউ? 10টা 3 হয়ে গেছে, লিয়ে আসেন লিয়ে আসেন। এখন কি আজ করবে? কি আজ করবে? লিয়ে আসেন। ঠিক আছে, 5 মিনিটের মধ্যে চলে আসবে। কি কথাটা বলছিলাম? আম গাছ। হ্যাঁ, আপনি লাগিয়েছেন আম গাছ আর বলছেন আমি আঙ্গুর খাবো, হবে না তো? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বসে আছেন। আল্লাহ নবীর কাছে বয়স্ক মানুষ আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আমাকে মেরেছে। আল্লাহ নবী কথাটা শুনে মুচকে হেসে ফেললেন। যখনই নবী পাক হেসে ফেলেছেন, ওই বয়স্ক মানুষের মনে কষ্ট হলো যে আমি আমার দুঃখ শোনাচ্ছি, আমার ছেলে আমাকে মেরেছে, এটা হাসির কথা? আল্লাহ নবী বলছেন হুজুর আপনি হাসছেন, আমার ছেলে আমাকে মেরেছে, দুঃখ তো হুজুর। আল্লাহ নবী বলছেন না, আমি তোমার কথা শুনে হাসিনি, আমি আল্লাহর ফায়সালাটাকে দেখে হাসলাম। না আল্লাহর ফায়সালা কি? আল্লাহ নবী বলছেন তুমি কি তোমার বাপকে কখনো মেরেছিলে? মানুষটা মাথা হ্যাট করে রেখেছে। আল্লাহ নবী বলছে বলো তুমি কি তোমার বাপকে কখনো মেরেছিলে? জি একবার মেরেছিল। বলছে তোমার ছেলে তোমাকে মেরে নিয়েছে, বিচার হয়ে গেছে, আমাকে বিচার করতে হবে না। বুঝতে পারছেন না কি বলছি? তা আমি বোঝাতে এটাই চাইলাম, তুমি যদি তোমার বাপকে চোখ দেখাও, মনে রাখবে তোমার ছেলে তোমাকে জুতো দেখাবে, দাঁত উঠবে, কিন্তু দাঁত উঠবে, ঠিক দাঁত উঠবে। তুমি যদি তোমার বাপকে চোখ দেখাও, মনে রাখবে তোমার ছেলে তোমাকে জুতো দেখাবে। তখন মন খারাপ করলে হবে না, আমার ছেলে আমাকে জুতো দেখে। তুই তোর বাপকে চোখ দেখেছিস কেন? এই যা কথা বলছি আবার আমি বলছি, আপনাদের রাগ হলেও কি না হলেও কি, একটা প্রথম থেকে এখন অবধি একটা কথা আপনাদের খুশির জন্য আমি বলিনি। আপনারা খুশি হলেও কি না হলেও কি, যা কিছু বলেছি আল্লাহ আল্লাহ রসুলের জন্য বলেছি। এখনো যেটা বলছি আল্লাহ আল্লাহ রসুলের জন্য বলছি। খবরদার বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না, বাপ মায়ের সাথে বিয়াদবি করবেন না। হ্যাঁ, আপনার বয়স যখন 3 বছর ছিল, 2.5 বছর ছিল, আপনি আপনার আব্বাকে বলেছিলেন আব্বা ওই যে দূরে বসে আছে কি? তোমার বাপ বলছে কাক। আবার জিজ্ঞাসা করছো কি? কাক। আবার জিজ্ঞাসা করছো ওই যে দূরে বসে আছে ওটা কি? বলছে কাক। আবার জিজ্ঞাসা করছো ওই যে কালো মধুটা কি? কাক। বাচ্চা ছেলে জানে না, 10 বার বলে, একই প্রশ্ন 10 বার করে। তোমার বাপ 10 বার বলছে ওটা কাক। এখন তুমি জওয়ান হয়েছো, তোমার বাপ বুড়ো হয়েছে, স্বাভাবিক বয়স হয়ে গেলে না একটুখানি ওই বাচ্চাদের মতন বুদ্ধি হয়ে যাবে। এটা একই কথা বারবার বলে। মুরব্বীরা খারাপ লাগে না জানো, এটা বয়সের সাথে সাথে হয়। চোখে একটু কম দেখে, কানে একটু কম শোনে। এখন তুমি লায়ক হয়েছো, তোমার বাপ জিজ্ঞাসা করছে ওই যে দূরে বসে আছে ওটা কি? ছেলে বলছে কাক। কি বললে বাবা? শুনতে কম পেয়েছে, বলছে কাক। বলছে ওই যেটা কালো মতো, বলছে ওটা যাই হোক একটা কিছু হবে খালি, অত তোমার থেকে লাভ কি? ঘরে চলো। কেন মাথা গরম হয়ে গেল? 3 বার জিজ্ঞাসা করে মাথা গরম হয়ে গেল? তুমি যখন 10 বার জিজ্ঞাসা করেছিল তখন তো তোমার বাপ জুতো নিয়ে মারেনি, 10 বারই বলেছিল কাক। 3 বার বলে দেখি মাথা গরম? আমার কথা বুঝতে পারছেন না? মাথা গরম হয়ে গেল। খবরদার খবরদার বাপ মার সাথে বিয়াদবি করবেন না। ওটা আপনার বাপ মা আপনার জন্য নিয়ামত। বলুন, আপনার বাপ মা আপনার জন্য নিয়ামত। জিনাদের আছে, বাপ মায়ের খেদমত করবেন, বাপ মায়ের দেখভাল করবেন। হ্যাঁ, এটাও সত্য, হাঁড়ির পাশে হাঁড়ি থাকবে আর আওয়াজ হবে না, এটা কি করে হয়? হাঁড়ির পাশে হাঁড়ি থাকবে আর বলবো আওয়াজ হবে না, এটা হয়? ঠেকলে আওয়াজ হবে, স্বাভাবিক তো হয়। মাঝে মাঝে জোরে কথা হয়ে যায়, তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, হয়ে যায়, এটা হয় না। আমরা তো আদম সন্তান রে বাবা, ভুল হয়ে যায়, এই জোরে কথা হয়ে যায়। পরবর্তীতে আপনারা আব্বার কাছে মাপ চেয়ে নেবেন যে আব্বা একটু রাগে জোরে কথা বলে ফেলেছিলাম, আপনি মাফ করতে পারবেন। কি বললাম? হাঁড়ির পাশে হাঁড়ি থাকলে ঠোকাঠুকি হয়, পরবর্তীতে কিন্তু আপনি মাপ চেয়ে নেবেন, এই জায়গাটা খেয়াল রাখবেন। খবরদার বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। হ্যাঁ, আবার বলি দাদা হুজুর কিন্তু আপনাকে জান্নাত নিয়ে যেতে পারবে না যদি আপনার বাপ মা আপনার উপরে নারাজ হয়। বাপ মা যদি রাজি হয়, আল্লাহ আল্লাহ রসুল রাজি। খবরদার বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। আসেন নবীকে সালাম দেবো দিল খুলে, উচ্চ আওয়াজে, ভক্তির সাথে, ভালোবাসার সাথে নবী পাককে সালাম দেন। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা
طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك طلع البدر علينا من ثنيات الوداع وجب ما دعا لله داعي রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো সারা জাহানে দেশ বিদেশে সারা জাহানে দিক বিদিকে আলোর ঝরা উঠলো আলোর ঝরা উঠলো তারা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহি দায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইক সংক্ষেপ করলাম আমার কথায় আপনারা কষ্ট পেয়ে গেলেন সবাইকে জিজ্ঞাসা করছি আমার ব্যবহারে আপনারা দুঃখ পেলেন আমার ভাষায় আপনারা নারাজ হয়ে গেলেন যদি কেউ আমার ভাষায় আমার কথায় আমার বলায় দুঃখ কষ্ট পান আল্লাহর রাস্তায় মাফ করবেন সকলে একবার আমাকে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম